হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত 3 নম্বর অঙ্কের সমাধান। তো 3 নম্বর অঙ্কের চলো 1 নম্বর পাতিয়ে নিই। এই যে 3টি দেখো যোগ অঙ্ক, তাহলে আমরা এখানে কি করব, এই ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। হরগুলো লসাগু 6 আছে, 3 আছে আর 4। এখন 6 আর 4 আছে জোড় সংখ্যা, আমরা 3 দুগুণী 6, 3 বসে গেলে 2 দুগুণী 4। এখন আমরা 3 দেব, 3 দিয়ে ভাগ করব। 3 একে 3, আবার 3 একে 3, 2 বসে গেল। 2 গুণ 3 গুণ 2, দেখো 3 দুগুণী 6, 6 দুগুণা 12, তাহলে লসাগু পেলাম হচ্ছে 12। আমরা এই যে 3 জায়গায় হচ্ছে 12 দিয়ে দেবো। সমহর করছি যাতে খুব সহজে সমাধান করতে পারি। 3 জায়গায় 12 দিয়ে দিই। এবার 1 গুণ 6 দুগুণা 12, 1 গুণ 6, আবার 1 গুণ 3 4 12, 1 গুণ 4, আবার এখানে 1 গুণ 3 4 12, তাহলে 3। এখন আমরা এখান থেকে লসাগু তো 12, তাই দিয়ে দিলাম। এখন আমরা এগুলো গুণ করবো। 2 একে 2, 4 একে 4, 3 একে 3। তাহলে এখানে দেখো 4 আর 3 7 আর 9, উপরে হচ্ছে 9, 7 আর 2 9, এটাই 12, 12 9, এটা হচ্ছে অ্যান্সার। আর 2 নম্বর অঙ্কটা আমরা এখানে পাতিয়ে নিই। 1 বিয়োগ 2 এর 1 বিয়োগ 4 এর 1। তো সব জায়গায় কিন্তু আমাদের ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। ভগ্নাংশের হরগুলো লসাগু। তাহলে 2 আর 4 এর লসাগু করে নেব। 2 একে 2, 2 দুগুণী 4, তাহলে 2 গুণ 2। তাহলে এখানে আমরা লসাগু পাচ্ছি 4। এবার এই 1-এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, তাহলে সব জায়গায় আমরা কত দিয়ে দেবো? 4 দিয়ে দেবো। সমহর করে আমরা বিয়োগ করছি। এবার এই যে এই 4 দিয়ে দিলাম, বিয়োগ 4, তারপরে এখানেও 4 দিয়ে দিলাম। এখন দেখো উপরে আছে 1 গুণ 4, 4 একে 4, এবার বিয়োগ 1 গুণ 2 দুগুণা 4, আর এখানে তাহলে থাকছে 4, 4-এর মধ্যে একবার ভাগ যায়, তাহলে 4 1 গুণ 4। হর দিয়ে ভাগ করতে হবে, লব দিয়ে গুণ করতে হবে। তো আমরা 3টে থেকে একটা 4 নিলাম। এখন আমরা গুণ করে দিই। 4 একে 4, 2 একে 2, 1 একে 1। এখন এই যে 4-এর সামনে কিছু নেই, মানে কি যোগ চিহ্ন আছে, এই আর 2 আর 1 3, তাহলে আমরা এখানে বিয়োগ করে দিলে হচ্ছে -3, তাহলে এখানে হচ্ছে 4 এর 1, এটাই উত্তর। এরপরের 2টি ফিতার দৈর্ঘ্য একত্রে কত মিটার সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে সমহর বিশিষ্ট, হর তো একই, তাহলে আর লসাগু করার কোনো দরকার নেই। তাহলে উপরে আছে কোন সংখ্যা? 7, 7 যোগ 4, তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে 7 আর 4 11, 11 আর নিচেই 5, তাহলে হর হচ্ছে ছোট আর লব বড়, তাহলে আমরা এটা ভাগ করে পূর্ণ সংখ্যা করে দেবো। 5 দুগুণা 10, তাহলে এখানে আমরা বিয়োগ করে পাচ্ছি 1। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 2 পূর্ণ 5-এর 1। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন ছিল। এটা টিকে আসতে পারে, ছোটো একটা অঙ্ক, বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। এবং 3 নম্বর আছে হিসাব করো, হিসাব করি। তো দেখো কিছু যোগ অঙ্ক আছে, বিয়োগ অঙ্ক আছে, সেগুলো আমরা হিসাব করব। 5-এর 6 যোগ 5-এর 8। হর যদি 1 থাকে যোগ করা কিন্তু খুবই সহজ। এই দেখো, তাহলে 5-এর 14, এখানে ভাগ করে পূর্ণ সংখ্যা করে দিতে হবে। তাহলে এখানে আছে 5 আর 14, তাহলে 5 দুগুণা 10, 5 আর 14 = 24, 24 আর 14 = 26, 26 আর 14 = 28, 28 আর 14 = 32, 32 আর 14 = 34, 34 আর 14 = 36, 36 আর 14 = 38, 38 আর 14 = 40, 40 আর 14 = 42, 42 আর 14 = 44, 44 আর 14 = 46, 46 আর 14 = 48, 48 আর 14 = 49, 49 আর 14 = 50, 50 আর 14 = 55, 55 আর 14 = 56, 56 আর 14 = 57, 57 আর 14 = 58, 58 আর 14 = 59, 59 আর 14 = 60, 60 আর 14 = 61, 61 আর 14 = 62, 62 আর 14 = 63, 63 আর 14 = 64, 64 আর 14 = 65, 65 আর 14 = 66, 66 আর 14 = 67, 67 আর 14 = 68, 68 আর 14 = 69, 69 আর 14 = 70, 70 আর 14
তাহলে এখানে উত্তর হচ্ছে 2×5=4। এটা হচ্ছে উত্তর। এবার আমরা 2 নম্বর অঙ্কটি বাতিয়ে নেব। 7×10 যোগ 7×12। তাহলে 7 দিয়ে দিলাম 10 যোগ 12, তাহলে এখানে হচ্ছে 7×22। আমরা এখানে ভাগ করে পূর্ণ সংখ্যা করে দেবো, উত্তর হয়ে যাবে 3×7=21। তাহলে 3×7=1, এটা হচ্ছে উত্তর। এইবার আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। 3 নম্বরে আছে দেখো বিয়োগ অঙ্ক। 7×9 বিয়োগ 7×6। তো আমরা এখানে দিয়ে দেব 7, 9 বিয়োগ 6। তাহলে উপরে বিয়োগ করলে হচ্ছে 3 আর নিচে 7, এটা হচ্ছে উত্তর। তারপরে কি অঙ্ক আছে? 4 নম্বরে আছে দেখো 8×17 আর 8×9। তাহলে আমরা একটা 8 নিব, 17 বিয়োগ 9। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে হচ্ছে 9 থেকে 17 মধ্যে 8 হলেই, আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলে ভাগ বা কাটাকাটি করে দিলে উত্তর হবে 1। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।